যেটুকু সফলতা তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, রাষ্ট্রপতি হলেও নিজেকে সাধারণ মানুষ ভাবতে পছন্দ করেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আরও বলেন, ভবিষ্যতে দেশের সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অবশেষে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পরে রীতিমতো বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু কখন পদত্যাগ করবেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু নাকি পদত্যাগ করেছে। আসলে বিষয়টা কতটুকু সত্যের বিষয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব। আর বর্তমান সময়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু রয়েছে তার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে দেখলাম যে অনেক ব্যক্তিরা অনেক মন্তব্য করতেছে। তাদের বেশ কিছু মন্তব্য আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মহামান্য রাষ্ট্রপতির অবস্থাটা ইয়ানফসি ধরো, বাংলাদেশ আওয়ামী লীগ বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, বাংলাদেশ জাতীয় পার্টি বলুন বা জাতীয় পার্টি বলুন, তারা সবাই জাতীয়তাবাদী বিশ্বাসী এবং জাতীয় যে আপনার ঘেরটোপ তার মধ্যে আবর্তিত। আফগানিস্তানে গেলে জামাতে ইসলামী আফগানিস্তান পাবেন, পাকিস্তানে গেলে জামাতে ইসলামী পাকিস্তান পাবেন, ভারতে গেলে জামাতে ইসলামী হিন্দ পাবেন, এবং বাংলাদেশ সেই রকম এক অর্থে ইটস কাইন্ড অফ এ চ্যাপ্টার। ধন্যবাদ। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের মহামান্য রাষ্ট্রপতির অবস্থাটা ইয়ানফসি ধরুন। আমাদের একজন ফেলো ওনার সঙ্গে আজকে দেখা করেছেন, একটা আর্জি নিয়ে গিয়েছিলেন। মনে হয়েছে যে তিনি তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে বলেছেন যে পরে বিবেচনা করবেন। অর্থাৎ এক ধরনের কি করা যাবে কি করা যাবে না এরকমের ডিক্টামের মধ্যে দিয়ে তাকে দিনানুপাত করতে হচ্ছে। আর ইটস এ ম্যাটার অফ টাইম। যেদিন তিনি তার নাম ঘোষিত হলো প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে, সেদিনই কিন্তু আমরা বলেছি যে দুদকের আইন অনুসারে সেটি ভঙ্গ করে তাকে এই দায়িত্ব প্রদান করাটা বিদ্রোহজনচিত কাজ হয়েছে বলে আমরা মনে করি। এবং আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে আমি চিনি তারা হর্ষধ্বনি করে প্রেসিডেন্ট ইলেক্ট থাকা অবস্থায় তার সঙ্গে ফটো সেশন করেছে, এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অনৈতিক কাজ হবে তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা। সেই জন্য এই সময়ে যতগুলো অনুষ্ঠান আদি হয়েছে বঙ্গভবনে তা আমরা কিন্তু অ্যাভয়েড করেছি। মূল সমস্যাটা বাংলাদেশে আমরা নীতি পার্শ্ব করি না, আর দ্রুততম সময়ের মধ্যে যাচ্ছি বদল করি। এই জায়গাটা নিয়ে অ্যাড্রেস করতে হবে এবং সেই পার্সপেক্টিভে সবকিছু বিবেচনায় নেওয়াটা ভালো। জামাতে ইসলামী বাংলাদেশ একটা বাংলাদেশের অন্য তিনটি মেইনস্ট্রিম দলের সঙ্গে তুলনীয় নয়। এই কারণে যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, বাংলাদেশ জাতীয় পার্টি বলুন বা জাতীয় পার্টি বলুন, তারা সবাই জাতীয়তাবাদী বিশ্বাসী এবং জাতীয় যে আপনার ঘেরটোপ তার মধ্যে আবর্তিত। জামাতে ইসলামী একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আপনার ইখওয়ানুল মুসলিমুন, মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটি আছে মধ্যপ্রাচ্যে, তার ইকুইভ্যালেন্ট ইন সাউথ এশিয়া। আপনি আফগানিস্তানে গেলে জামাতে ইসলামী আফগানিস্তান পাবেন, পাকিস্তানে গেলে জামাতে ইসলামী পাকিস্তান পাবেন, ভারতে গেলে জামাতে ইসলামী হিন্দ পাবেন, এবং বাংলাদেশ সেই রকম এক অর্থে ইটস কাইন্ড অফ এ চ্যাপ্টার অফ ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আর মহাকবি ইকবালের যে ফিলসফি সারা জাহান হামারা, অনেকটা সেই দর্শনে তারা দীক্ষিত। তো ফলে তাদের পক্ষে আপনার নেলসন ম্যান্ডেলার মতো সবাইকে ক্ষমা করে দেওয়াটা অসম্ভব কিছু নয়। আমি সেই রকম একটা স্পিরিট তারা দেখানোর চেষ্টা করেছে। আর বিএনপির সঙ্গে ডিউ রেসপেক্ট সম্পর্কটা লাভ হেট রিলেশনের মতো, সুতরাং সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর একটা সময় ছিল যখন
জামাত আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্সে ছিল এবং হাতে হাত ধরে আন্দোলন করে আপনার সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক তেমনি ভাবে এখন তারা নতুন অ্যালাই খোঁজ করবার হয়তো চেষ্টা করছেন। আর এক ধরনের রিকগনিশন, মানে ওয়ান্স ফর অল আওয়ামী লীগের পক্ষ থেকে যে ব্ল্যাক বল গুলো আছে সেগুলো যাতে রিমুভড হয় সেই লক্ষ্যে হয়তো কাজ করছে। নানান রকমের বিবেচনা কাজ করতে পারে। তবে জামাত সবচেয়ে সংগঠিত একটি রাজনৈতিক দল, সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর জামাত মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি, এটার ইকুইভ্যালেন্ট আপনি ইউরোপে পাবেন, খ্রিস্টান ডেমোক্রেটরা যেমন আছেন সেই রকম। এই আপনার পার্সপেক্টিভটা মার্কিনীদের মাথায় আছে, সেই কারণেই তারা বাংলাদেশকে অ্যাজ এ হোল তারা যে কয়েনেজটা প্রদান করতে সে মডারেট মুসলিম নেশন। তো সেই জন্যে আপনার দীর্ঘদিন ধরে মার্কিনীরা বাংলাদেশকে ফর্মার ইস্ট পাকিস্তান হিসেবে কিন্তু ট্রিট করেছেন। ৭১-এ অ্যালাই জামাত ইসলামের নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনের, এতে কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। তো ফলে এই যে ঐতিহাসিক প্রেক্ষিত, তারপরে দীর্ঘ যে ৫০-৫৩ বছরের যে পথ পরিক্রমা, আজকের বাংলাদেশে জামাতের যে অবস্থান, সবকিছু একটা পার্সপেক্টিভে ফেলে কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ। মুরগি বর্গা দিচ্ছেন, ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই, যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় এবং স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা দোসর, সিনিয়র দোসররা যদি পালায়, তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল? এই লোক তো অনিরাপদ। কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয়, কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল, আগে ফ্যাসিস্টদের অংশ ছিল। তাহলে এত বড় একটা পদে এইরকম একটা মুরব্বী মানুষ, ওনারে এতিম বানায়া হাসিনা কেন রেখে গেল? ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা মানে অবাক হবেন যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। এত সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয়? জাস্ট একটা উদাহরণ, ৫ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে ছাত্রদেরকে পিষায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে? কোন নেতৃত্বদানকারী কার হয়েছে? অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে। আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে ৪৮ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন, আমরা ৪৮ ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউই যাব না। কিন্তু ৪৮ ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান। আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল, এই আনসার সদস্যের ভিতরে আছে, পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি, তারা আপনারা ওই ছবিটা, এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করেন, যেই ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে। এত বড় দুঃসাহস তোমাদের কে দিচ্ছে? তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা, পুনর্সংগঠিত করবা, পুনর্গঠিত করবা, তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে। তুমি আনসার নামটারে নষ্ট করো না। তুমি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর। তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে, আমি তো নিজে লাস্টের দিকে গেছি, আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে, সেনাবাহিনী ছিল। আপনাদের কত বড় দুঃসাহস, এতগুলা হত্যাকাণ্ড চালায়া এরপরে আবার ছাত্রদেরকে পিছায়া মারতে আসছেন। ছাত্রদের ৪০ থেকে ৪৫ জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন। আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব? এই যে এখানে পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশদের বিশ্বাস করি আমরা? এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাইছে। এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে, কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এরাই বুকে গুলি চালাইছে, এরাই আবার আসছে পাহারা দিচ্ছে। এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন? অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ। আমি নিজেও ১৭ বার হামলায় আহত। আল্লাহ কেমনে বাঁচায় রাখছে জানি না, সবার দোয়ায় বাঁচায় রাখছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, রাষ্ট্রপতি সাহেব, আপনি
চলে যায়। প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ। তো প্রিয় দর্শক, ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো কোনো ভিডিওতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।